অ্যাসিড বেশি হচ্ছে, একটু কমাইতে পারেন কিনা দেখেন, কমাতে হবে, তো কোনো সমস্যা নেই। আমরা গাড়িতে করে সেখান থেকে রওনা হব। কোথায় যাব? গাড়ি থেকে আমরা গাড়িতে করে সেখান থেকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হব। তো মক্কা শরীফ জিদ্দা এয়ারপোর্ট থেকে মদিনা শরীফের দূরত্ব প্রায় 300 মাইল। এটাকে আপনারা কিলোমিটারে একটু বেশি হতে পারে, 300 মাইল। এত লম্বা একটা জার্নি, যেখানে 7 ঘন্টা গেল বিমানে। কোথায়? বিমানে। এই এয়ারপোর্টে যে কথাটা বলে দিলাম, এটার সময় যেতে হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা লাগতে পারে, এখানে 7-8 ঘন্টা লাগতে পারে। তো এবার আসেন, আমরা গাড়িতে করে মদিনা শরীফের উদ্দেশ্যে যখন রওনা হব, আমাদের নামাজের টাইম সেটা ড্রাইভার, কারণ ড্রাইভার দেখবে, ড্রাইভার হলো মুসলমান ড্রাইভার, সে দেখবে কিভাবে আমাদেরকে কোন জায়গায় নামাজ পড়াতে হবে, সুবিধা মতো জায়গায় নিয়ে আমাদেরকে উনি গাড়ি দাঁড় করাবে। তো গাড়ির থেকে নামার পূর্বে যেখানে গাড়ি দাঁড় করাবে, আমরা নামাজ কালাম পড়বো, কিছু খাবার দাবার খাবো, সেখানে যখন আমরা নামবো, নামবার সময় আপনাকে খেয়াল করতে হবে কত নম্বর গাড়ি থেকে আপনি নামতেছেন। কারণ ওই জায়গায় যেখানে গিয়ে আপনার গাড়ি দাঁড়িয়েছে, ওইখানে আপনি যখন গাড়ি থেকে নেমেছেন তখন দেখবেন একটা গাড়ি। কয়টা? আপনি নামাজ কালাম বা টয়লেট সেরে বা নাস্তা পানি সেরে আপনি যখন গাড়ির পাশে আসবেন, দেখবেন ওইখানে 20 থেকে 30টা গাড়ি, সব একরকম, সব একরকম। এখন দেখা যায় অনেক হাজি সাহেবরা দেখা যায় ভুল করে, মনে করে এটাই তো আমার গাড়ি। একটা মিশরের গাড়ি উঠে গেল, মিশরি হাজিদের, আরেকজন উঠে গেল ইন্ডিয়ান হাজিদের গাড়ি, এরকম একটা বিড়ম্বনা হয়। তো সেই জন্য আপনি যাওয়ার সময় আমাদের যিনি গাড়ির মুয়াল্লিম থাকবেন, উনি একটা আপনাদেরকে চিহ্ন, আমাদের শাহ আমানত ফসকা দ্বারা লেখা সম্পর্কিত ব্যানার গাড়ির সামনে টাঙিয়ে দেবে, অথবা একটা পতাকা দেবে। আপনি নামার সময় দেখবেন আপনার কোন গাড়িতে পতাকাটা কোন সাইডে লাগানো হয়েছে, এটা আপনি মনে রাখবেন। কোনো কারণে শাহ আমানতে আরো একটা গাড়ি সেখানে আসতে পারে, কোনো কারণে শাহ আমানতের সেখানে আরো একটা গাড়ি আসতে পারে। আপনি যদি বলেন না এটাও শাহ আমানতের, এটাও শাহ আমানতের, একটা হবে না, কারণ আমাদের পাসপোর্ট আর গাড়ি, এটা আপনি খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু বলতে খুব একটা সহজ লাগতেছে, আমরা এগুলো কত বিড়ম্বনা, এগুলোতে বাস্তবিকতা পাগলের মতো হয়েছে না। সেজন্য আপনাদের সহযোগিতা আমাদেরকে লাগবে প্রতিটা মুহূর্তে। আপনি গাড়িতে ওঠার সময় খেয়াল রাখতে হবে আপনার পাশে কে ছিল, সেই গাড়িটা আপনি উঠছেন কিনা, এটা। কারণ দেখা যায়, ওই আগে বলেছিলাম, আপনার গাড়িতে 45 জন মানুষ, 44 জন এসেছেন, আরেকটা গাড়িতে বসে আছে। এখন ড্রাইভার যতক্ষণ পর্যন্ত 45 হবে না, ততক্ষণ সে গাড়ি ছাড়বে না। এখন বাকি 44 জন বলে হুজুর একজনের জন্য গাড়ি হয়ে যাবে, 44 জনের কথা শুনবো নাকি আমি একজনের জন্য অপেক্ষা করবো। কিন্তু আমি যদি ওই হাতি ওইখানে রেখে চলে যাই, তাহলে ওনার প্রায় মৃত্যুর মুখে পড়তে হওয়ার সমান একটা অবস্থা হবে। কোনো গাড়ি ওনাকে সেখান থেকে তুলবে না, কোনো গাড়ি, ওনার গাড়ি ছাড়া ওনাকে আর কোনো গাড়ি তুলবে না। এখন হাতটা কষ্ট হবে, তাহলে দেখা যাচ্ছে একজনের জন্য 45 জন কষ্ট পাচ্ছে। সেজন্য আপনাকে এই বিষয়গুলো আপনাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে, বিশেষভাবে মনে রাখতে হবে। আপনি গাড়িতে যখন উঠবেন, তো গাড়ি উঠার আগে একটা কথা আছে, তো আমাদের আমাদের পক্ষ থেকে আমরা সেখানে কিছু খাবার দাবারের ব্যবস্থা করি। এখন আমরা তো বাংলাদেশের মানুষ রাঁধুনি মশলা দিয়ে খাবার পছন্দ করি, ঠিক না? এখন ওইখানে আপনাকে এমন খাবার দেবে, খাবারটা আপনি জীবনে খান নাই, মানে এরকম খাবার আপনার অভ্যস্ত নয়। কিরকম? শুধু গরম পানির মধ্যে সিদ্ধ করে একটা মুরগির রান, মশলা, মরিচ, গোলমরিচ যা বলেন, ধনিয়া পাতা, এখানে কিচ্ছু নেই, শুধুমাত্র গরম পানিতে কি করেছে, এটা হলো এটার জন্য নাফার করার খাবার। এখন আমি তো এগুলো জীবনে খাইনি। এখন এরকম কিছু খাবার যখন খালি সাহেবদের সামনে আনি, এই খাবার আমি খাই না, এখন আমি তো বাংলাদেশ থেকে আপনার জন্য খাবার নিতে পারবো না। সেখানে ওইখানে আপনাকে গ্রহণ করতে হবে, ওই খাবারে আপনাকে গ্রহণ করতে হবে, সিদ্ধ মুরগির মাংস। এটা যদি আপনি খেতে না পারেন, একটা ব্যবস্থা আছে, ওই ফাস্ট ফুড কিছু আপনার 2 রিয়াল 3 রিয়াল দিয়ে আপনার বিভিন্ন সুন্দর বিস্কিট
অথবা পানীয় বিভিন্ন ভালো জুস পাওয়া যায়, সেখানে অন্তত মজলিসের পৌঁছানো পর্যন্ত আপনি সুস্থ থাকার জন্য কিছু খাবার সেখান থেকে শুকনা গ্রহণ করতে পারেন। তো সেখান থেকে আমরা গাড়িতে উঠে ইনশাআল্লাহ রওনা হয়ে যাব। কোথায়? একটু আমার সাথে বলুন, কোথায় যাব আমরা? মদিনা শরীফ যে শহর, মদিনা শরীফের হেরম, কারণ আমার রাসূল আমার ওয়ালিদিরা বলেছেন মক্কা শরীফে কয়টা হেরম? দুইটা, একটা হলো মদিনাতুল মুনাওয়ারা শরীফের হেরম, আর একটা হলো মক্কাতুল মুকাররমা শরীফের হেরম। তো আমরা মদিনা শরীফে হেরম শরীফে ঢোকার আগে আমাদের আরেকটা ছিল, এটা হলো ওয়াজিরাতুল হজ। এখানে শত শত গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আপনার গাড়ি দাঁড়াবে, এদিকে বিমানে 7 ঘন্টা, এয়ারপোর্টে 7 ঘন্টা, পথে প্রায় 10 ঘন্টা। হাজী সাহেবদের যে অবস্থা পরিলক্ষিত হয় এটা আপনাদেরকে একটু বলছি, তখন আপনার কি অবস্থা আপনি নিজে চিন্তা করেন। তো এখন সেখানে গিয়ে আমরা ওই ড্রাইভার আমাদের 45টা পাসপোর্ট নিয়ে ওয়াজিরাতুল হজে জমা দেবে, তখন সেখানে তারা চেক করবে আপনার জন্য বাড়ি ভাড়া করেছে কিনা, মদিনার উপর থেকে বাড়ি ভাড়া করেছে কিনা সেটা আমরা একটু দর্শন করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আমার আলোচনার মধ্যখানে একটু শুকরিয়া আদায় করছি, যাকে আমরা আমাদের আজকের ভর্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে কামনা করেছিলাম। আমাদের কামনা ওই পূর্ণতা লাভ করেছে যে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় আমাদের শ্রদ্ধেয় খতিব সাহেবুল কেবলা আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। সবাই একটু বলুন আলহামদুলিল্লাহ। যাক, আমার আলোচনা ছিল কোথায়? মদিনা শরীফে। মদিনা শরীফে এই ওয়াজিরাতুল হজ, সেখানে আমাদের আরেকটা চেকআপ হবে। এই চেকটার সময় 8 ঘন্টাও হতে পারে, আবার 2 ঘন্টাও হতে পারে। এগুলো আপনারা লিখে রাখেন। মদিনা শরীফ পৌঁছে ঢোকার আগে ওইখানে গিয়ে যাতে আপনাদেরকে কোনো টেনশন ফিল করতে না হয়, কারণ ওই সময় যদি আপনি টেনশন করেন তাহলে আপনার শারীরিক কিছু সমস্যা হতে পারে। কারণ জানি আপনার বিরুদ্ধ রাত রজনী দিন সব একটা শরীর, তখন আপনি যদি বারবার টেনশন ফিল করেন সেটার জন্য আপনার ক্ষতি হতে পারে। সেজন্য টেনশন করার কোনো কিছু নাই। সেখানে গিয়ে যদি আল্লাহ দয়া করে তাড়াতাড়ি যদি চেকআপ হয়ে যায়, তখন সেখানে ওযু খালাম করার, নামাজ পড়ার ব্যবস্থা আছে, সবকিছু আমরা সেখানে সারবো। এখান থেকে এই যে আমার পূর্ববর্তী বক্তা আল্লামা ইকবাল কাদরী বলেছেন, এই যে ওয়াজিরাতুল হজ থেকে আমরা যখন মদিনা শরীফের দিকে আমাদের গাড়ি যাবে, তখন আমাদেরকে সর্বাবস্থায় আমাদের প্রত্যেককে এমন সংযমশীলতার প্রয়োজন হবে যে আমরা কোথায় এসেছি? আমরা এসেছি আমার প্রিয় রাসূল যে শহরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। মক্কা শরীফকে নবী ভালোবাসেন, আমার রাসূল বলতেছে আল্লাহ আমি মক্কা শরীফকে ভালোবাসি, কিন্তু আমি তোমার হুকুমে মক্কা ছেড়ে চলে যাচ্ছি। আল্লাহ তুমি আমাকে এমন একটি শহরে জায়গা দাও যে শহরকে তুমি আল্লাহ ভালোবাসো। তাহলে আমরা যখন মদিনায় পাকের শহরে ঢুকছি, আমরা কোন শহরে? যে শহরে আল্লাহর বন্ধু আছে এবং ওই শহরটা আল্লাহর কাছে অতি প্রিয় শহর। আমরা অত্যন্ত ও আবেগ জড়িত ও হৃদয় নিয়ে আমরা বিনীতভাবে আস্তে আস্তে দুরূদ সালাম দোয়া কালাম করে আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে আমাদের বাসা, যেখানে শাহ আহমদ মসকাবলা আপনাদের জন্য পূর্ব নির্ধারিত হোটেল ভাড়া করে রেখেছেন, ওইখানে গিয়ে আমরা গাড়ি থেকে নেমে কারো সাথে কোনো কথা বলার দরকার নেই। আপনি আইডি কার্ড থেকে আপনার ফ্লোরে চলে যাবেন, কোথায় চলে যাবেন? আপনার বিল্ডিং এ চলে যাবেন। আমাদের শাহ আহমদ মসকাবলা এমন ভাবে আপনাদের অবস্থানকে সাজিয়েছেন, আপনাদের থাকার সিট সাজিয়েছেন, হয়তো পাশের রুমে আপনার স্ত্রী থাকবে, এই পাশে আপনি স্বামী থাকবেন, মা থাকবে এই রুমে, ছেলে থাকবে এই রুমে, কোনো সমস্যা নেই, ভাই থাকবে এই রুমে, বোন থাকবে এই রুমে, এরকম হবে না। সেভাবে সাজানো হয়েছে। আপনারা আপনাদের রুমে গিয়ে অবস্থান করবেন, কারণ আপনার ব্যাগ, ওই ব্যাগটা থাকবে কোথায়? গাড়ির উপরে। তো ওই ব্যাগটা কিন্তু আমরা কেউ নামাতে পারবো না। যদি বলে পড়লেন সাহেব আমার ব্যাগটা একটু তাড়াতাড়ি নামাইলেন না, কিন্তু সেখানে আমরা ব্যাগটা নামাতে পারবো না যতক্ষণ মুআল্লিমের শ্রমিকরা না আসবে। ওরা না আসা পর্যন্ত আমরা কেউ ব্যাগ নামাতে
পারবো না। তো আপনারা রুমে গিয়ে যে যার সিটে ক্লান্ত আপনারা শুয়ে যাবেন, শুয়ে থাকবেন। ইনশাআল্লাহ ব্যাগ যখন ওদের লোক এসে নামাবে আমরা আপনাদেরকে পৌঁছাই দেবো বা আপনাদেরকে বলবো মেহরবানি করে আপনারা আপনাদের ব্যাগ নিয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। বাস মদিনা শরীফ শেষ। আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমাদের প্রধান অতিথি মধ্যে চলে এসেছেন। আমার আলোচনা শেষ। মদিনা শরীফে থাকাকালীন অবস্থানকালীন করণীয় ব্যাপারে আলোচনা আপনারা শুনেছেন, ঠিক না? আর বলার অপেক্ষা নেই। সেখানে আমরা যতদিন আল্লাহ দয়া করে মদিনা শরীফে অবস্থান করার পর এবার আমাদের ওই মদিনা শরীফ থেকে হজের প্রথম কাজ। হজ তিন প্রকার, একটা হলো হজ্জে ইফরাদ, একটা হলো হজ্জে কিরান, আর একটা হলো হজ্জে তামাত্তু। আমরা যারা আফাকি বাহির দেশ থেকে যাই, বহির্বিশ্ব থেকে, তো আমরা করি হজ্জে তামাত্তু। তো আমাদের জন্য হজের তামাত্তুকারীদের জন্য প্রথমে ইহরাম পরিধান করতে হবে ও ওমরা করার জন্য। কি করার জন্য? মদিনা শরীফ অবস্থানকালে আমরা তো আছি, সেখানে সবসময় আপনাদের পাশে আমরা থাকবো। যে কোনো সমস্যা ইনশাআল্লাহ আমরা দেখবো, যা যা প্রয়োজন আমরা আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন। এখন আমি মক্কার দিকে রওনার কথা চলে আসছি। অবস্থানকালীন আলোচনা শুনেছেন। তো আমরা যেদিন মক্কা শরীফ যাওয়ার জন্য রওনা হবো, আমাদের প্রথম হজের ইহরাম পড়বো। আমরা বাসার মধ্যে সুন্দর হয়ে নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালোভাবে গোসল সেরে আমরা আমাদের ইহরামটা পরে ফেলবো। কোথায়? বাসায়। আমরা ইহরাম কোথায় পড়বো? কিন্তু আমাদের গাইডে লেখা আছে, আমাদের রাহনুমা গাইডে লেখা আছে যে আপনাকে ইহরাম পড়তে হবে সেখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে যুলহুলাইফা, যেখান থেকে আমার নবী সর্বপ্রথম যে হজ করেছেন, আমার নবী যে স্থান থেকে ওমরার জন্য ইহরাম পরিধান করেছেন, ওই জায়গাটার নাম হলো যুলহুলাইফা। সেখানে বিশাল এক মসজিদ হয়েছে, দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে। তো আপনারা ইহরাম পরিধান করবেন কোথায়? বাসায়। ওইখানে গিয়ে 45 জন মানুষ গোসল সেরে ওযু করে যদি ইহরাম পরিধান করতে যান, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কে কোথায় চলে যাবে, বিরাম করার শেষ থাকবে না। সেজন্য আমরা ইহরামটা পরে নেব কোথায়? বাসায়। বাসায় ইহরাম পরে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা অপেক্ষা করেন রুমে, গাড়ি আসবে বিকাল 2টায়। কয়টা বললাম? 2টায়। দেখা গেল বিকাল 4টা হয়ে যায়, গাড়ির কোনো দেখা বলেন না। বিকাল কয়টা? 4টা। বলেছি কয়টা? 2টা। হুজুর আপনারাও মোবাইলে এসে দিতে বলতেছেন, কিন্তু করার নাই। মুআল্লিম বলেছে 2টায় গাড়ি পাঠাবে, কিন্তু গাড়িটা পাঠাচ্ছে না, কারণ আমাদের গুনাহ নেই। তো আমরা সেভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আমি তো এই কাজের জন্য আল্লাহর ঘরে এসেছি, আমি ইহরাম পরিধান করে বসে থাকবো। গাড়িটা তো আসবে, আমরা আপনাদেরকে সেখান থেকে থাকবো। আপনাদের ব্যাগগুলো আমরা যথাসময়ে আপন গাড়িতে ওই এলাকার শ্রমিক দিয়ে তুলে ফেলবো, সেটা চিন্তা করা লাগবে না। তো আমরা সবাই গাড়ি আসবে, গাড়িতে উঠবো। গাড়িতে উঠার পর সবাই যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমাদেরকে ওই যুলহুলাইফা নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? যুলহুলাইফা, যেখানে ইহরামের নিয়ত করতে হবে আমাদেরকে। তো আমরা যুলহুলাইফা গিয়ে সেখানে আমরা অন্তত ওযুটা করতে পারি। কি করতে পারি? ওযুটা। সেখানে বিশাল মসজিদ, মা বোনদের জন্য আলাদা ব্যবস্থা, পুরুষদের জন্য বড় উন্নত মানের ব্যবস্থা, সবার জন্য। আমরা ওযু করে মহিলার নামাজের স্থানে যাব, পুরুষরা পুরুষের নামাজের স্থানে গিয়ে আমরা প্রথমে 2 রাকাত সুন্নাতুল ইহরাম। কয় রাকাত? 2 রাকাত। বলেন না কয় রাকাত? সুন্নাতুল ইহরামের নামাজ পড়ব। রাহনুমা গাইড তো আপনার সাথে থাকবে, আল্লাহ দয়া করলে আমরা তো আছি আপনাদের সাথে। মা বোনদেরকে নিয়ত করার জন্য ওখানে মহিলা বলে আমরা তো আছি, কোনো সমস্যা নেই। আমরা 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ে আমরা প্রথমে ওমরার নিয়ত করব। কিসের নিয়ত? ওমরার নিয়ত। এখন বললে বলবো ইনশাআল্লাহ। ওমরার নিয়ত করার পর আমরা তারপর কি বলবো, বড় করে 3বার মহিলারা বড় করে আওয়াজ একদম ছোট করে তারা শুনে মতো, আর পুরুষরা উচ্চস্বরে আমরা বুকে বুকে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আমার সাথে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, لبيك اللهم لبيك، لبيك اللهم لبيك، لبيك لا شريك
ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা কয়বার করতে হবে? তিনবার। এখন আপনি সম্পূর্ণ ইহরাম পরিধান করে উমরা নিয়ত করে এখন আপনি ইহরাম পরিধানকারী হয়ে গেছেন। এখন আপনাকে আমাদের রাহনুমা গাইডে ইহরাম পরিধান করা অবস্থায় কি করা যাবে কি করা যাবে না ওই পেজ রাহনুমা গাইডের ওই পেজটা আপনার সামনে থাকতে হবে সব সময়, যে আমি ইহরাম পরিধান করেছি এখন হজের নিয়তে, এখন আমি কি করতে পারবো আর পারবো না সেটার প্রতি গভীরভাবে যাতে আমাদেরকে আপনাদেরকে কাউকে কিছু বলতে না হয়, আমরা সেটা বলবো সবসময় যে ইহরাম অবস্থা আমি কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা আমরা খেয়াল রেখে এখন থেকে আমরা ইহরাম উমরা পালনকারী হয়ে গেলাম। এখন আমাদের সর্বাবস্থায় গাড়িতে ওঠার সময় এই তালবিয়া, গাড়িতে বসার সময় এই তালবিয়া, ঘুম থেকে ঘুমাচ্ছেন, ঘুম থেকে আপনি জাগ্রত হলেন তালবিয়া, ওযু লাগবে না, যে গাড়ি থেকে নামছেন এই তালবিয়া, আবার ওযু করছেন, ওযু শেষে এই তালবিয়া, এইটা পরে পরে এটা পরে পরে আমরা আবার কোথায় চলে আসবো? মক্কা শরীফে। ওই মক্কা শরীফে আসার সময় যাওয়ার সময় যে বলেছিলাম প্রতি গাড়ি দাঁড়াবে, ওই আগের কথাটা খেয়াল করবেন। এখানে সেরকম হতে পারে আমরা সেই নিয়মে গাড়িতে আবার উঠবো, আমরা চলে আসবো কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফের হেরমে, মক্কা শরীফের আমাদের যেখানে হোটেল হবে, আমাদের হোটেলে যাওয়ার আগে আমাদের গাড়িটা আবার গিয়ে দাঁড়াবে একটা চেকআপের মধ্যে। সেখানে মধ্যে আবার চেক হবে, আমাদের পাসপোর্ট চেক করবে, এটা মুআল্লিম ওই ড্রাইভারের কাছে থাকবে, সে চেক হবে। সেখানে আপনাদেরকে কিন্তু হাদিয়া তোফা দেওয়া হবে মুআল্লিমের পক্ষ থেকে, খাবার দাবার কিছু ফ্রুট জুস কিছু দেওয়া হবে। এগুলো নিয়ে আমাদের গাড়ি ওই 104 নম্বর মুআল্লিমের অফিসে আসবে। যে মুআল্লিমের মাধ্যমে আমরা মক্কা শরীফ গেলাম, ওনার অফিসের সামনে যাওয়ার পর আমাদের প্রত্যেকের হাতে হলুদ রঙের একটা বেল্ট দেবে, এরকম গোল্ড সেটের মতো একটা বেল্ট। অনেকে এই বেল্টটা পরিধান করতে চায় না, এটা পরিধান করতে হবে, কারণ এই বেল্ট হলো আপনার পরিচয়। কারণ পাসপোর্ট আপনার কাছে একামা কিচ্ছু নাই, আপনার কাছে কিচ্ছু নাই, এই বেল্টটা হলো আপনার পরিচয়। আপনি যে সৌদি আরব অবৈধভাবে আসেন নাই, 104 নম্বর মুআল্লিমের মাধ্যমে আপনি এসেছেন, আপনার পাসপোর্ট যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ওনার অফিসে জমা আছে। এখন আপনার সবচেয়ে বড় পরিচয় হলো কি? ওই বেল্টটা আপনাকে সবসময় পরিধান করতে হবে, বেল্টটা থাকতে হবে। আল্লাহ না করুক হায়াতের মৌতের মালিক তো আল্লাহ, কোনো কারণে আমি আপনি যদি কিছু হয়ে যায় তখন লক্ষ মানুষের মাঝে আপনার ঠিকানা পাওয়া কোনো সম্ভব হবে না। এই হাতের বেল্ট দিয়ে বোঝা যাবে এই মানুষটা অমুক মুআল্লিমের আন্ডারে এসেছে, ওনার এই ধরনের একটা বেল্ট দেওয়া হবে। হয়তো সেটা অন্যরকম হতে পারে, এই বেল্টের মধ্যে মুআল্লিমের সব কিছু লেখা আছে, আপনি কোন মুআল্লিমের আন্ডারে গিয়েছেন, ওনার অফিস কোথায়, সেখানে গিয়ে আমাদেরকে পোস্ট করতে পারবে। যাক, তাহলে সেখান থেকে এই বেল্ট আমরা পরবো, সেখানে আপনাদেরকে কিছু হাদিয়া জায়নামাজ এই দেওয়া হবে। এগুলা নিয়ে আমাদের গাড়ি আসবে কোথায়? মক্কা শরীফ আল্লাহর ঘরের পাশে, যেখানে আপনাদের জন্য করা হয়েছে হোটেল ভাড়া করা হয়েছে। আমাদের প্রায় 3-4টা কোঠা, A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি, সেগুলো আপনার ওই আইডি কার্ডে লেখা আছে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমাদের কাফেরা নির্দিষ্ট মুআল্লিমরা সেখানে থাকবে, মানুষরা থাকবে, তারা আপনাদের আইডি দেখে দেখে আপনাদেরকে রুমে পৌঁছায় দেবে। রুমে পৌঁছানোর আগে মুআল্লিম আপনাদেরকে বলে দেবে আপনারা বেশিক্ষণ দেরি করবেন না, বেশিক্ষণ দেরি করবেন না, 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবেন। যেহেতু আমাদেরকে আল্লাহর ঘর তওয়াফ করতে হবে। কি করতে হবে? তওয়াফ করতে হবে আল্লাহর ঘর। এখানে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে প্রশিক্ষণের মধ্যে, সেটা হলো আমি শুধু মদিনা শরীফে আপনাদের ইহরামের কথা বলেছি, মামুনদের কিছু বলি নাই। আপনারা স্বাভাবিক কাপড়, এটা আপনাদের ইহরাম, যেটা আপনি পরেন, এখান থেকে যে সালোয়ার কামিজ আপনি নিয়ে যাবেন, এটাই আপনার ইহরাম, স্বাভাবিক কাপড় এটা থাকবে। তখন আমরা ঘরে পৌঁছে, মক্কা শরীফে পৌঁছে আপনাকে টাইম দেওয়া হবে কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনি রেডি হবেন। সেখানে আপনি যে ইহরাম পরবেন, এই ইহরাম কিন্তু আপনি অনেকে দেখা যায় দুটোটা ইহরাম খুলে ফেলে, এটা খুলতে পারবেন না। গায়েরটা খুলে একটা পবিত্র স্থানে রেখে আপনি ওযু কালাম করতে পারবেন, বা যদি গোসলের প্রয়োজন হয় তাহলে আপনি গোসল করে আরেকটা ইহরাম পরিধান করতে পারবেন। এটা খেয়াল রাখবেন।
এহরাম আপনি মক্কায় গিয়ে হয়তো দীর্ঘ জার্নির সময়ে হয়তো কাবা এহরামের মধ্যে কিছু অপবিত্রতা আসা তেমন অবাস্তব নয়। যদি এসে যায় তাহলে আপনি আপনার নির্দিষ্ট কাপড়টা পাল্টে আরেকটা ভালো কাপড় পরতে পারবেন এবং আপনারা পুরুষরা আরেকটা এহরাম বদলে আরেকটা করতে পারবেন। তখন সেখানে আপনাদেরকে টাইম দেওয়া হবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আপনি রেডি হয়ে নিচে আসতে হবে। এখন দেখা যায় 45 জন হাজিরের মধ্যে 20 জন এসেছে আর 20 জন এখনো নামে নাই, বা কারো গতি একটু আস্তে আস্তে রেডি হচ্ছে। তখন কিন্তু নিচে যারা হাজি এসে যায় এরা এত বেশি বিরক্ত করে আমাদেরকে, দেউল চলেন আমরা চলে যাই, এ আসুন। এখন উনি নতুন মানুষ, উনি কি একলা আল্লাহর কথা করতে পারবে না? তো আপনাকে কি করতে হবে? আমি যেমন আল্লাহর মেহমান, আমার ভাই নিজে এসেছে, উনি আল্লাহর মেহমান, উনি দুর্বল, সেজন্য হয়তো আমার মতো তাড়াতাড়ি রেডি হতে পারে না। তো আপনাকে একটু স্যাক্রিফাইস সেখানে করতে হবে। একজন বোন, একজন মা বোন পারছে না, আপনাকে সাহায্য করতে হবে, এটা আপনার হজের একটা অংশ। তো সবাই যখন নামবে, নামবার সময় আপনাকে কি করতে হবে? যে বিল্ডিং এ আপনি গেছেন ওই বিল্ডিং এর কার্ড, ওই বিল্ডিং এর একটা কার্ড নিতে হবে আপনার হাতে। কারণ আপনি আল্লাহর ঘরে তওয়াফ করতে গিয়ে প্রচন্ড ভিড়ের মধ্যে আপনি কি হয়ে যেতে পারেন, হারিয়ে যেতে পারেন। তখন কিন্তু আপনি ঢুকবেন 79 নম্বর গেট দিয়ে, বাকি হবে 1 নম্বর দিয়ে, অনেক দূর হয়ে যাবে, হেরামটা অনেক বিশাল এরিয়া, তখন আপনার সমস্যা হবে। তখন আপনি ওই কার্ডটা থাকলে আপনার সমস্যা হবে না, যে কোনো পুলিশ আপনাকে নিয়ে আসবে। দেখ আমাদের কাজ হলো মুয়াজ্জিনের নেতৃত্বে আমরা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর ঘরের দিকে যাব। কোথায় যাব? আমাদের প্রথম তাওয়াজ্জুহ, প্রথম ওমরা করার জন্য আমরা আল্লাহর ঘরে যাব। আল্লাহর ঘরের 79 নম্বর গেট দিয়ে আমরা ঢুকবো। সেখানে যে আনুষ্ঠানিকতা আছে, সেখানে দোয়া দরুদ যাচ্ছে, সেগুলো আমরা আপনাদেরকে যথাযথভাবে ইনশাআল্লাহ পাবো। তো আমরা যখন যাব আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরটা যখন আপনি দেখবেন, শরীয়তের মসলা আল্লাহ রাসূল বলছে আপনার জীবনে যত দোয়া, যত বড় দোয়া আপনি করেন, কোথায়? আল্লাহর ঘর দেখা মাত্র এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এখন আপনি সমস্যা করেছেন, আমার মাও দোয়া করতে বলেছে, স্ত্রীও দোয়া করতে বলেছে, ভাই বোনেরাও বলেছে, বন্ধু বান্ধবরা দোয়া করতে বলেছে, এখন আল্লাহর ঘর দেখা মাত্র আমার দোয়াটা করবো, এবং কোন দোয়াটা করবো? সমস্যা না? তো আমাদের মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে যে তুমি কোন দোয়াটা করবে সেটা তুমি বুঝতে পারছো না, তো তুমি একটা দোয়া করো, তুমি আল্লাহর ঘরকে দেখা মাত্র বলবে আল্লাহ এই সফরে আমি যত দোয়া করি সমস্ত দোয়া তোমার ঘরের রসিদে করব। ঠিক আছে? মনে থাকবে, সরকার সেটা আমরা বলে দেবো, আল্লাহ এই সফরে আমি যত দোয়া করি সব দোয়া তুমি কবুল করো। বাস হয়ে গেল। তারপর আমরা যাবো, গিয়ে আমরা সেখানে ওই যে মাহবুবের ইসকার করতেছি, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে, কারণ এখানে প্রচন্ড ভিড় হবে। ভিড় হবে মানে আমাদের ফ্লাইট শিডিউল এখন কবে হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ দয়া করলে আমরা যখন মক্কা শরীফের হেরামে পৌঁছবো তখন কিন্তু প্রায় হাতিয়ে চলে আসবে। কোথায়? মক্কার হেরামে প্রচন্ড মানুষের ভিড় হবে। সেখানে আমরা তাওয়াফে নামবো, তাওয়াফ শুরু করার আগে আমরা নিয়ত করবো, তাওয়াফের নিয়ত করে তারপর আমরা আপনাদেরকে নিয়ে সেখানে তাওয়াফ শুরু করবো। তবে আপনি ওইখানে বসে বসে, গাড়িতে বসে বসে সম্পূর্ণ আল্লাহর ঘরের তাওয়াফ কিভাবে করতে হয় এবং সাফা মারওয়া সাই কিভাবে করতে হয় এটা ভালো করে জেনে নেবেন। কারণ আমি একজন মানুষ 45 জনকে আগলে রাখা সম্ভব নাও হতে পারে। হয়তো আমি 45 জন নিয়ে যাই, সেখানে আমার সাথে থাকবে 10 জন, 35 জন চলে গেছে, 35 জন বীরের গাড়ি আলাদা। তখন আপনি বলেন সুস্থ চলে গেছে, আমরা কিভাবে করবো? তখন আপনি নিজে নিজে কি করে দেবেন? আল্লাহর ঘরকে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আমরা দেখাবো, আপনি 7 বার প্রদক্ষিণ করবেন। প্রথমে শুরু করবেন আল্লাহর ঘর, যেখানে হাজরে আসওয়াদ পূর্ব দিকে দক্ষিণ কর্নারে, পূর্ব দিকে দক্ষিণ কর্নারে সেখানে সোজা একটা সবুজ বাতি আছে, হাজরে আসওয়াদ আগে নিচে দাগ ছিল, এখন বীরের কারণে সেটাও তুলে ফেলেছে। তো আল্লাহর ঘরের সামনে ওই হাজরে আসওয়াদের কাছে গিয়ে কাঁধ পর্যন্ত হাত তুলে আপনাকে কি করতে হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দেখাম, আল্লাহু আকবার করে হাতে চুমা দিয়ে শুরু করবেন। এখন তো গাইডের মধ্যে লেখা আছে হাজরে আসওয়াদে সুমা দিতে হবে, ঠিক না? কিন্তু আপনি যদি সুমা দিতে পান হয়তো আপনি আপনাদের জিন্দা আসাও সম্ভব হবে না সেখান থেকে, সেখানে যাওয়ার চেষ্টা করবেন না। পরে ইনশাআল্লাহ দেখা যাবে হাজরে আসওয়াদ সুমা দেওয়া, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা ভিডিওটা দেখে দেব। তখন হাজরে আসওয়াদ থেকে শুরু করে
একবার প্রদক্ষিণ করে আবার যখন হজরে আসওয়াদ আসবেন এক চক্কর, আরবিতে বলে 100, কি বলে তাওয়াফ হয় নাই, 100 একটা চক্কর হয়েছে। এভাবে আপনাকে হাতের মধ্যে অথবা তসবিহ দিয়ে একটা গিট দিয়ে আপনাকে হিসাব রাখতে হবে। কি রাখতে হবে? কয়টা চক্কর আপনি দিচ্ছেন। তো চক্কর দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন, আমাদের যখন ইহরাম পরিধান আমরা করব তখন আমরা ইহরাম কিভাবে পরিধান করব সেটা দেখাই দেব। আমি শুধু চক্করটা বলে দিচ্ছি। আমরা সপ্তম চক্র 7 চক্কর যখন শেষ হবে শুরু করব হজরে আসওয়াদ, আবার ঘুরে যখন কোথায় আসবো? হজরে আসওয়াদ আসবো। কয়টা হবে? 100। এভাবে কয়টা দিতে হবে? 7 চক্কর দিলে কি হবে? একটা তাওয়াফ হয়ে যাবে। তো তাওয়াফ হওয়ার পর এই গাইডে লেখা আছে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে, মাকাম ইব্রাহিম হলো আল্লাহর ঘরের পূর্ব দিকে উত্তর কর্নার সোজা, একটু ডিসটেন্স আছে কিছু। এখন এটা সামনে নিয়ে নামাজ পড়তে বলেছে গাইডে। আপনি যদি সেজদার না ওইখানে করবো, ওইখানে যদি আপনি সেজদা দেন বাকিরা আপনার গর্দনের উপর পা দিয়ে কি করবে? আপনার অবস্থা খারাপ হবে। সেজন্য কি করতে হবে? হজের ওখানে মাকাম ইব্রাহিমের সামনে পড়তে হবে এবং কথা নেই। আপনি যেখানে জায়গা পান, হেরামে পাকে যেখানে জায়গা পান সেখানে মাকাম ইব্রাহিম আল্লাহর সামনে নিয়ে আপনি 2 রাকাত তাওয়াফিল ওয়াজিব, কি নামাজ? তাওয়াফিল ওয়াজিব নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর ঘরের দরওয়াজার সামনাসামনি দূরে অবস্থান করে আপনার অন্তরে যা আছে, যে কারণে আপনি আল্লাহর ঘরে গিয়েছেন, আপনি ইচ্ছে মতো আপনার চোখের পানি ছেড়ে ছেড়ে মহব্বতের মা, মহব্বতের স্ত্রী, পুত্র, আপনার অসংখ্য মহব্বতের মানুষ যাদেরকে আপনি বাংলাদেশে রেখে সবার জন্য বিনীতভাবে আল্লাহর ঘরে দোয়া করতে, এটাকে বলা হয় বাদে মুস্তাজিব, যেখানে দোয়া করলে দোয়া করা। দেখবেন কি দৃশ্য। এখন আমি বলছি আপনাদের, ওইখানে গেলে বলতে পারবেন যার জীবনে চোখে পানি আসে নাই ওই ব্যক্তির চোখে পানি কিভাবে আসে সেটা আল্লাহ জানে। আল্লাহ জানে, আপনি বুঝতে পারবেন, অনুভূতি আপনি করতে পারবেন, আপনি তখন অনুধাবন করতে পারবেন যে আপনি কোথায় এসেছেন, কি দেখছেন। যে বাংলাদেশে আপনি কোটি টাকার বিল্ডিং দেখেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে টাইলস ফিটিং করে অসংখ্য বিল্ডিং আপনি দেখেছেন, কিন্তু একবার দেখলে দ্বিতীয়বার দেখতে মন চায় না। আমার আল্লাহর ঘর পুরো টাইলস নেই, শুধুমাত্র একটা কালো কাপড়, কিন্তু আপনি দেখবেন আল্লাহর ঘর মনে হবে আপনার অন্তরকে ধরে টানতেছে, যে আপনার কলিজা ধরে টানতেছে। আপনার চোখে পানি সংবরণ করতে পারবেন না। আপনার ঘর আপনাকে যতবার দেখে তত মন চাইবে যে আল্লাহ তুমি কি নিয়ামত দিয়েছো এই ঘরের ভিতরে, তুমি কি দিয়েছো আল্লাহ, আমার অনেক দিনের আকাঙ্ক্ষিত আল্লাহ ঘোষণা, আল্লাহ তুমি কবুল করো তোমার ঘরে উসিলায়। এইভাবে আপনি দোয়া করবেন। দোয়া করে তারপর আপনার পাশে জমজমের ট্যাপ আছে, এরকম দেখবেন আমরা তো আছি সাথে, জমজমের পানি ভালোভাবে আপনারা পান করবেন। দোয়া আছে, দোয়াও আমরা শিখিয়ে দেবো। এখানে জমজমের পানি মন করে খাবেন, মাথায় দেবেন, মুখে দেবেন। আমার রাসূল বলছে জমজমের পানির পিঠে গুণ একটা হলো আপনার পেটও ভরবে, আর এই জমজমের পানি আপনার বিভিন্ন সমস্ত রোগের সাথে, সমস্ত রোগ জীবনে আপনার অনেক হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, অনেক আপনাদের ব্লাড সমস্যা আছে, যে কিছু হোক না কেন আপনি জমজমের পানি নিয়ন্ত্রণ করবেন। আমি দেখেছি অসংখ্য ডায়াবেটিসের রোগী 1 মাসের ওষুধ নিয়েছে, বলে হুজুর একটা ওষুধ খাইলে শুধুমাত্র জমজমের পানি খেয়ে আমি বেঁচে আছি। এটা আল্লাহর মেহেরবানি, জ্ঞানে বুঝতে পারবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন। এই আমরা সেখানে জমজমের পানি মন ভরে ফিরে ভাগ করে শরীরের মাথায় সমস্ত শরীরে ঢেলে তারপর আমাদেরকে পাশে যেতে হবে সাফা মারওয়া। সাফা মারওয়া সাই, সেখানে আমরা সাফা দিয়ে উঠবো, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, সাফা থেকে মারওয়া। আমরা যখন শুরু করব সাফা থেকে মারওয়া যাব একটা চক্কর। কয়টা? অনেকে ভুল করে সাফা থেকে মারওয়া যায়, মারওয়া থেকে সাফা আসে মনে করে এক চক্কর, তখন তার কষ্ট হবে। কি সাফা থেকে মারওয়া যেতে 1 চক্কর হবে। সাফা এবং মারওয়া, সাফা থেকে সামান্য 2 থেকে 3 মিনিট যাওয়ার পর সবুজ বাতি দেখবেন, তখন ওই সবুজ বাতি যেখানে হযরত মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে আল্লাহর ঘরের পাশে রেখে পানি সন্ধান করে গিয়েছিলেন, যে মা হাজেরা সেখানে দৌড়াদৌড়ি করতেন। তিনি নবী ছিলেন না, একজন আল্লাহর বন্ধু ছিলেন। আল্লাহ বলছে, ও দুনিয়ার হাজিরা, আমার একজন নেককার ভাবি তার ছেলের পানির জন্য দৌড়াদৌড়ি করে
করেছে সেটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। তোমরা কি আল্লাহ পর্যন্ত সেটা করো? আল্লাহর কাছে আল্লাহর প্রিয় ব্যক্তিত্বের কত ধাম মা হাজেরার স্মৃতিদন্য ওই জমিনে আপনারা হাঁটবেন। মা হাজেরাকে দেখেন নাই ৪৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওনার কদম ধন্য মা হাজেরার স্মৃতি বিজড়িত এই পবিত্রতম স্থান আপনারা কদম পড়বে। আপনারা কত ভাগ্যবান ভাগ্যবতী মা মহিলা, এইটা আপনি কল্পনা করতে পারবেন না। অনেক মানুষ টাকা নাই, গরিব, চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে আল্লাহ সবাই যাচ্ছে, আমি কখন যাবো? কিন্তু আপনাদেরকে আল্লাহ কবুল করেছে। এই সাফা মারওয়া সাই করতে গিয়ে কিছু জায়গা সবুজ বাতি, এই জায়গাটার মধ্যে পুরুষদেরকে একটু দৌড়াতে হবে, পুরুষদেরকে দৌড়াতে হবে, মা বোনরা দৌড়াবেন না। মা বোনরা স্বাভাবিক নিয়মে, তো আমাদের সাথে যারা মা বোনরা থাকবে আমরা দৌড়ে গিয়ে তাদের জন্য অপেক্ষা করি, তারা আসবে। তখন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে এক চক্কর ২ চক্কর হবে। সাফা থেকে মারওয়া ১ চক্কর, মারওয়া থেকে সাফা ১ চক্কর, এভাবে সাফাতে শুরু হবে, মারওয়াতে গিয়ে ৭ম চক্কর কি হবে? শেষ হবে। তারপর আপনার উমরার কাজ শেষ। তখন আপনি হেরমে পাকে যদি আপনার মন চায়, কারণ মন তো চাইবে ২ রাকাত নফল নামাজ পড়তে পারেন, পড়া ওয়াজিব কিছু না, কিন্তু আপনি পড়তে পারেন ২ রাকাত নামাজ। দায়িত্ব হলো পুরুষেরা চুল নাপিতের দোকানে গিয়েও কাটতে পারেন, নিজেও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। হজের কাজ শেষ। এটা আপনার মা বোনেরা বা নিজের সাথে বাবা আছে, স্বামী আছে, স্বামী আপনার স্ত্রীর ৪ আঙ্গুল পরিমাণ চুলের মাথা কি করবে? কেটে দেবে। আপনার ওনার কাজ শেষ। পুরুষরা মাথা মুন্ডাই ফেলবে, নয়তো বা কসল করবে, কসল মানে চুল ছেড়ে নেওয়া। এই ২টা করা যায়, কিন্তু উত্তম হলো একদম মুন্ডাই ফেলা, এটা হলো উত্তম। তাই আপনার ওনার কাজ শেষ হয়ে গেল। তখন আপনি ৭৯ নম্বর গেট দিয়ে ঢুকেছেন, বাহির হবেন, আপনার সাফা গেট দিয়ে অনেক দূরে চলে গেছেন। তখন আপনি আস্তে আস্তে ভালোভাবে সেখানে নিশ্চয়ই আপনারা সবাই পারসন লেখাপড়া সবাই জানেন, সেখানে অক্ষরে আরবিতে ইংলিশে আপনার গেট নম্বর লেখা আছে। আপনি আস্তে আস্তে ওই ৭৯ নম্বর গেট বরাবর যাবেন। সেখান থেকে হারিয়ে গেলে আমাদের সাথে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যথাসাধ্য আপনাদেরকে আবেদন জানাবো আমাদের সাথে থাকার চেষ্টা করবেন, থাকলে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে চলে আসবো আমাদের বাসায় এসে আমরা কাপড় খুলে ফেলবো। কাপড় খুলে আমরা নির্দিষ্ট আমাদের পোশাক পরবো। তারপর আমরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বো। কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে নির্ধারিত টাইমে খাবার সরবরাহ করা হবে। খাবারের জন্য কোনো চিন্তা করতে হবে না। সকালের নাস্তা, দুপুরের ভাত, বিকালের চা, আবার রাত্রের ভাত আমাদের রুমে পৌঁছাই দেওয়া হবে। আপনার দায়িত্ব হবে শুধু আপনার ঘরে গিয়ে নামাজ পড়া, আলাদা নামাজ পড়া, খানার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। তো আমরা আপনাদেরকে চেষ্টা করবো সেরকম সেবা দেওয়া। এর ভিতরে যদি আপনারা আবার নতুন করে যদি উমরা করতে মন চায়, তাহলে সেটা কিভাবে করবেন? কারণ নতুন ভাবে যদি আপনি আবার উমরা করতে চান, তাহলে আপনাকে মক্কা শরীফ থেকে আয়েশা মসজিদে যেতে হবে, যেটা মক্কা থেকে ৩ কিলোমিটার দূরে, যেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উমরার জন্য ইহরাম পরিধান করেছেন। সেখানে যেতে হবে। কিভাবে যাবেন এটা এত লম্বা আলোচনা মনে থাকবে না, আমরা বুঝিয়ে দেব। আর আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনা আমরা ম্যাগাজিনে আমার লেখা আছে, আপনারা আবার এই বিষয়টা ভালো করে পড়ে নেবেন যদি সময় সুযোগ হয়। যার অনেক দীর্ঘ আলোচনা করে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটিয়ে ফেললাম। আমাকে এই জীবনে কমা কিংবা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন এবং দোয়া করবেন যাতে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের সেবা দিতে পারি, আমাদের সুস্থ শরীর নিয়ে যাতে আমরা করে যাওয়া আসা করতে পারি। আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দিন। সবাই বলুন আমিন। আপনাদের দীর্ঘায়ু কামনা করছি, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান প্রধান আকর্ষণ বাইতুল মুকাররমের মধ্যে সম্মানিত দেশের প্রবীণ আলেম, সমাজ সম্পাদক প্রফেসর মাওলানা সালাউদ্দিন সাহেব, প্রফেসর মাওলানা সালাউদ্দিন সাহেবকে ফুল দিয়ে গ্রহণ করার জন্য জানাচ্ছি। শাহ আহমদ মুস্তাফার সম্মানিত পরিচালক আলহাজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। এই পর্যায়ে আমাদের ইনশাআল্লাহ ফুলিয়া হোটেল ইম্পেরিয়ালের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন সমাজ পরিবারের সম্মানিত সদস্য এটিএম মাসুদ রহমান, আলহাজ জনাব মোহাম্মদ শরীফুল্লাহ সাহেব ফুল দিয়ে সম্মানিত চেয়ারম্যান।
আমাদের ইনশাআল্লাহ অনুষ্ঠান সূচি যথাযথ চলছে। আমাদের ঠিক আড়াইটা বাজে লাঞ্চ ইনশাআল্লাহ সবকিছু সময়ে হবে। আমাদের চা বিরতি শেষ। আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। চা বিরতি শেষে আমাদের অনুষ্ঠান যথারীতি আরম্ভ হতে যাচ্ছে। আপনারা দয়া মেহেরবানি করে নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন। অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনাদের থেকে আকুল আবেদন রইল, আপনারা অতি সুন্দর নিজ নিজ আসনে আসন গ্রহণ করুন। কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি প্রবীণ আলেম দ্বীন বাইতুল মোকাররম মসজিদের খতিব আলহাজ মাওলানা প্রফেসর সালাউদ্দিন সাহেব এবং মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ঢাকা কাদেরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা আব্দুল আলিম রিজভী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট মেহমানবৃন্দ এবং আমার সামনে পবিত্র আল্লাহ ঘরে 2013 সালে পবিত্র আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই অনুষ্ঠানকে সাজাতে গিয়ে পরিশ্রম করেছেন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আমি প্রত্যেককে শাহমানত হাসপাতালের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই অনুষ্ঠান আমরা কেন করে থাকি? এই অনুষ্ঠান হচ্ছে হাজিদের স্বদেশ থেকে বিদেশের মাটিতে গিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা, তাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের বাস্তব অভিজ্ঞতা আমরা প্রয়োগ করে থাকি। আমি আশা করছি এই দিক নির্দেশনা মোতাবেক যদি আপনারা চলেন তাহলে আশা করছি কোনো অসুবিধা হবে না। যেহেতু বিদেশের মাটিতে ভাষাগত, আবহাওয়াগত সবকিছুর মধ্যে তফাৎ রয়েছেন। হজ অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, ধনী গরিবের ভেদাভেদ ভুলে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ উপস্থিত হয়ে বিনা মুজদালিফা আরাফায় কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পাদন করার নামই হচ্ছে হজ। আর হজ কবুল হলে আমরা নিশ্চিত জান্নাতে প্রবেশ করব। তাই আমাদের হজের কার্যক্রম করতে গিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, কাফেলার পক্ষ থেকে নিয়ম শৃঙ্খলা মেনে আনতে হবে। আমি সর্বপ্রথম বলব, কাফেলা কর্তৃক নির্ধারিত মুআল্লিম যারা রয়েছেন তারা অনেক অভিজ্ঞ, 10-15 বছর যাবত তারা আমাদের সাথে হজের কাজে নিয়োজিত আছেন। আমি আশা করছি তাদের কথা মতো চলবেন, তারা যে নির্দেশনা দিবেন সেই নির্দেশ মোতাবেক চললে আপনারা পথভ্রষ্ট হবেন না। 2 নাম্বার হচ্ছে আপনারা দেশ থেকে আপনাদের মাইন্ডসেট করে নিতে হবে। ত্যাগের মাধ্যমে আল্লাহকে পেতে হলে, আল্লাহকে রাজি করার জন্য আমরা সুদূর বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে নেব আমাদের সকল কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য খোলা আকাশের নিচে বনে জঙ্গলে অনেক কষ্ট আমাদের করতে হবে। 31-35 দিন
চলতে পারি আমার মাইন্ডসেটকে সময়ের প্রতি গুরুত্ব আমাদের দিতে হবে। আমরা এখান থেকে শুরু করব। আমি কোন সময় ঘুমাবো, কোন সময় ইবাদত করব, সবকিছু যদি আমি এখান থেকে মাইন্ডসেট করে নিই, আশা করছি আপনাদের এই সফর বৃথা যাবে না। তাই আপনাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমার মালিকগণ আপনাদের উমরা করাবেন। আপনারা মদিনা থেকে মক্কাতে পৌঁছেছেন। আমার মুয়াল্লিম বলেছেন আপনারা 1 ঘন্টা পর জাস্ট 10টা বা 11টা যেই সময়টা থেকে সেই সময়ের মধ্যে আপনারা যদি রিসিপশনে উপস্থিত হন তাহলে কোনো হাজির বিড়ম্বনা হবে না, সময় মতন সবকিছু হবে। তাই আপনারা সেই সময়ের প্রতি গুরুত্ব দিবেন বলে আমি আশা করছি। আমরা দেশের মধ্যে প্রতি রুমে একজন করে থাকি, একজনের জন্য একটি ওয়াশরুম। আর বিদেশের মাটিতে গিয়ে সেটা আপনারা পাবেন না। 4 থেকে 6 জন বা 7 জন এক রুমে থাকতে হবে। ওই 7 জনের জন্য বা 4 জনের জন্য একটি ওয়াশরুম থাকবে। তাই আপনারা এখান থেকে সেই মন মানসিকতা, এখান থেকে আপনাদের মাইন্ডসেট করতে হবে। আর আমাদের কোনো আইন সেজে চলবে না। সৌদি সরকারের তাদের নিয়ম নীতি অনুসারে সবকিছু হবে। তাই আপনারা ধৈর্যের বিচ্যুতি না ঘটিয়ে তাদের আইনকে শ্রদ্ধা করে আল্লাহর ঘরে মেহমান যেহেতু হয়েছেন, আল্লাহর ঘরে মেহমান যেহেতু হয়েছেন, আপনারা ধৈর্য সহকারে ধৈর্যের বিচ্যুতি ঘটাবেন না, সেই আশাবাদ ব্যক্ত করছি। সেই দেশে যেমন বিগত বক্তাগণ বলেছেন, আমি মিনা যাওয়ার জন্য আপনাকে বলেছি আসরের সময় গাড়ি আসবে, কিন্তু সে 104 নম্বর মোয়াজ্জেম বা গাড়ির জ্যামের কারণে সে গাড়ি আসতে আপনাকে 1 ঘন্টা হতে পারে, 10 মিনিটও হতে পারে, আবার 3 ঘন্টা 4 ঘন্টাও হতে পারে। কিন্তু আপনাকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, যেহেতু সেই গাড়ি এসে 10 মিনিটের উপর থাকতে পারবে না। সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। তাই আপনাদের 10 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। সেই গাড়িতে আপনারা সিট ক্যাপাসিটি থাকবে না। মিনা যাওয়ার সময় আপনি 45 জন থাকবে না, 104 নম্বর গাড়ি আসবে। সাথে সাথে আপনি সেই 104 নম্বর গাড়িতে 60 জন 70 জন এভাবে মিনা যাওয়ার পর মক্কা শরীফ থেকে মাত্র 20-25 মিনিট আপনি একটু বয়োজ্যেষ্ঠ এবং মহিলাদের সহযোগিতা করে যে কোনো ভাবে 104 নম্বর গাড়িতে আমরা যখন বলবো আপনারা সাথে সাথে গাড়িতে উঠে যাবেন। আর মিনার বাসস্থান, সেই মিনার বাসস্থান আপনার জন্য সে দেশের সরকার 1 হাত আপনার জন্য বরাদ্দ করেছেন। সে বাসস্থান 1 হাতের মধ্যে আপনাকে থাকতে হবে। আপনি 1 হাত থেকে যদি আরেকটু জায়গা বেশি নেন, অন্য হাজির বাসস্থানের অসুবিধা হয়ে যাবে। তাই আপনি আপনার ব্যাগ না রেখে পাশে, আপনার মাথার পাশে ব্যাগ রাখবেন, পাশাপাশি রাখতে জায়গা সংকুলন হয়ে যাবে। আমি আশা করব আপনাদের সেখানে সহযোগিতা করতে। আর খাবার দাবারের প্রতি আপনারা মিনা মুজদালিফা আরাফায় খাবার সীমিত ভাবে, যেহেতু ওয়াশরুম পর্যাপ্ত পরিমাণে নেই, তাই আপনারা খাবার খাওয়ার জন্য সেভাবে দৃষ্টি রাখবেন। আমি মোটামুটি আপনাদের বই দিচ্ছি। আমাদের কাফেলার দক্ষ এবং অভিজ্ঞ মুআল্লিম এবং একজন স্বেচ্ছাসেবকের প্রচেষ্টায় আপনাদের হজের যাবতীয় কার্য
পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা আদায় করে দিব। আপনারা সেদিকে আপনাদের আমি অভয় দিচ্ছি, আপনাদের ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা আপনাদের পাশে আছি। আমার কাফেলার ডাক্তার আছেন, কোনো অসুবিধা হলে ডাক্তারের চিকিৎসা নেবেন। সমস্যা থাকতে পারে, যে কোনো সমস্যা হলে সমাধানের উপায় আছে। আমি বিনীতভাবে বলবো, আপনি আপনার সমস্যা হলে আমার মনে মৃত যদি আপনি সুন্দর ভাষায় বলেন, ইনশাআল্লাহ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সুন্দর ভাষা আমরা কামনা করছি, আপনারা সুশিক্ষিত। আপনার সুন্দর ভাষা দিয়ে হোটেলের মধ্যে আপনার হোটেল বইটা থাকবেন, ওনারা আপনার স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাদেরকে সুন্দর করে আপনার ওয়াশরুম পরিষ্কার করতে হচ্ছে, আপনি রিসিপশনে নিয়ে যদি তাদের সুন্দর ভাষায় যদি আপনি বলেন, তাহলে আপনার সেই ওয়াশরুম পরিষ্কার করতে ওনারা আসবেন। আপনার চাদর চেঞ্জ করতে হবে, সুন্দরভাবে যদি আপনি ওনাদের বলেন চেঞ্জ করে দিবে। মোটামুটি আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনারা কাজ আদায় করে দিবেন ইনশাআল্লাহ। শাহমানত হজ কাফেলা আজ 50 জন থেকে শুরু করে আজ 800 হাজির মধ্যে রূপান্তরিত হয়েছে। সেটা আপনাদের আমরা হাজিদের যথাযথ খেদমত দিতে পেরেছি বিদায়, যথাযথ খেদমত করেছি বিদায় আজ বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। আশা করছি সামনেও আপনাদের ভালো সার্ভিস দিয়ে আপনাদের সহযোগিতা চেয়ে আমার অনুষ্ঠান তখনই সার্থক হবে। আপনাদের সত্যি কথা বলতে গিয়ে আমার অনেক প্রফুল্ল লাগছে। আপনারা এত সুন্দরভাবে ধৈর্য সহকারে বসে আমার অনুষ্ঠান শ্রবণ করছেন। এভাবে যদি আপনারা সেই সহযোগিতাটুকু যদি মক্কা এবং মদিনা শরীফ মিলাদুন্নবী করে থাকেন, আশা করছি আপনাদের পুরো এই ব্যাংকের মাধ্যমে যদি আপনারা এভাবে ধৈর্যের পরিচয় দেন, আশা করছি আপনাদের সকল কাজ সহজ হবে। আমি সহজ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক আপনাদের হজকে মকবুল দান করুন। আমরা অতিথি সৌভাগ্যবান, আল্লাহ আমাদের আল্লাহর দাওয়াতি মেহমান করেছেন। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের হজের কার্যক্রম সকল কার্যক্রম আমাদের সহজ করে দাও। আল্লাহ তুমি সহজ করে দাও, আল্লাহ তুমি সহজ করে দাও। আপনারা বৈদ্যুতিদের একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমাদের মুআল্লিমদের সহযোগিতায় আপনাদের সকল কাজে আমরা এগিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আপনাদের পাশে আছি, চিন্তা করার কিছু নেই। আমাদের কাফেলার পক্ষ থেকে প্রদত্ত